গুড ইভিনিং বন্ধুরা, দ্য ম্যাথ ক্লাসরুমের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর ভেদ চ্যাপ্টার অধ্যায় 13 এর 13.4 তিনটি যে অঙ্ক রয়েছে এগুলি করব। তোমরা 13.1, 13.2 ও 13.3 জন্য আমার আগের ভিডিওগুলি ফলো করতে পারো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক 13.4। আচ্ছা, 13.4 এর প্রথম অঙ্ক দেখা যাক কি রয়েছে। ভালো করে লক্ষ্য করো, ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। এতটুকু পড়লেই আমার হয়ে যাবে। তারপরেরটা আমি পড়বো। কি বলা হয়েছে? ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। কি বলা আছে? ওয়াই কিসের সঙ্গে আছে? সরল ভেদে আছে। সরল ভেদের জন্য কি ভেরিজাজ বা ব্যস্তভেদের জন্য ভেরিজাজ। তার সঙ্গে সরল ভেদে আছে তা এক্স এর বর্গমূল। এক্স এর বর্গমূল কি? রুট এক্স। তাহলে আমি কি বলতে পারি? প্রশ্নানুযায়ী কি বলা আছে? ওয়াই ভেরিজাজ রুট এক্স। ওয়াই তার সঙ্গে আছে না এক্স এর বর্গমূল। এক্স এর বর্গমূলটা কি? না রুট এক্স। বলো, তাহলে প্রশ্নানুযায়ী বলা আছে ওয়াই সমান রুট এক্স। এটা করা মানে আমাদের অঙ্ক কিন্তু শেষ। দেখো এরপরে কি হবে, আমরা তো আর ভ্যারিজের চিহ্ন নিয়ে কোনো কাজ করতে পারবো না, সেই জন্য আমাদের সমান চিহ্ন আনতে হবে। আর আমি কি লিখতে পারি? বা ওয়াই সমান কে রুট এক্স। দেখো, যখনই আমি এই ভ্যারিজের চিহ্নটা সরাবো তখন আমি কি আনবো? সমান চিহ্ন আনবো। কি কি চিহ্ন আনবো আমি? দেখো, তখন আমি আনবো সমান চিহ্ন আর কে। বোঝা গেল? আর আমার কি হলো না, ওয়াই সমান কে রুট এক্স। ভ্যারিজারকে কি করলাম? সমান চিহ্ন আর কে দিয়ে আমি সরিয়ে দিলাম। আমার প্রথমে ছিল ওয়াই ভেরিজাজ রুট এক্স, এখন হলো কি না ওয়াই সমান কে রুট এক্স। আচ্ছা, ওয়াই ভেরিজাজ রুট এক্স ছিল, ওয়াই সমান কে রুট এক্স হলো। এবারে আমার কাজ কি না, আমার কাজে কে এর মান বের করা। কে এর মান বের করার জন্য আমার এখানে কি বলা আছে দেখো, এইখানে আমি লিখে দিই, এটাকে 1 নম্বর সমীকরণ দেই। আর কি লিখতে হবে? আগের দিন আমি তোমাদের বলেছি, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। দেখো, অশূন্য ভেদ ধ্রুবক কথাটা কিন্তু তোমাদের লিখতেই হবে, নাহলে তোমাদের কিন্তু 1 নাম্বার কাটা যাবে। আচ্ছা, এবার দেখো, ওয়াই সমান কে রুট এক্স হলো। আমার প্রশ্নে কি শর্ত দেওয়া আছে? ওয়াই সমান 9 যখন এক্স সমান 6। প্রশ্নানুযায়ী এখানে লিখতে পারো, বলা আছে ওয়াই সমান 9 যখন এক্স সমান 9। 1 নম্বর সমীকরণে ওয়াই সমান 9 ও এক্স সমান 9 বসিয়ে পাই। কি পাই? দেখো, ওয়াই সমান 9 বসালাম, ওয়াইয়ের মান 9। আর কি? কে তো রয়ে গেল। আর কি হলো না, এক্স এর জায়গায় 9। আচ্ছা, লক্ষ্য করো যে 9 সমান কে ইন্টু রুট 9। আচ্ছা, তারপরে লাইন কি? 9 সমান কে রুট 9 কত? রুট 9 মানে 3। কেন? 9 সমান কত? 3 ইন্টু 3। লক্ষ্য করো, 9 সমান কত? 3 ইন্টু 3। আর আমরা যদি বর্গমূল চাপাই তাহলে কি হয়? যে দুটো থাকে একটা বেরিয়ে আসে। রুট 9 সমান কত? না 3। তাহলে আমরা কি পেলাম? 9 সমান কে ইন্টু 3। অর কে সমান কত পাচ্ছি? 9/3। 9 কে 3 কি দিয়ে কাটলে কি হয়? না 3। তাহলে আমাদের ভেদ ধ্রুবকের মান পেলাম কি? না 3। এবার লিখবে, অতএব 1 নম্বর সমীকরণ থেকে পাই। কি পাই? না ওয়াই সমান সি ইন্টু রুট এক্স। আচ্ছা, এবারে দেখো কি বের করতে বলেছে? এক্স এর মান নির্ণয় করতে বলেছে যখন ওয়াই সমান 6। আমরা তাহলে এই সমীকরণটাকে কত নম্বর সমীকরণ দেবো? 2 নম্বর সমীকরণ দেবো। বলেছে ওয়াই সমান 6, তাহলে আমি কি করবো না, 2 নম্বর সমীকরণে যদি ওয়াই এর মান 6 বসাই, এক্স এর মান যেটা পাবো সেটাই আমার উত্তর। আচ্ছা, এবারে বলি আমি যে 2 নম্বর সমীকরণে ওয়াই সমান 6 বসিয়ে পাই। কি পাই? ওয়াই সমান 6 বসালাম, 3 ইন্টু কি থাকলো? রুট এক্স। এবার এটাকে সমাধান করতে হবে। এর জন্য আমরা কি বলতে পারি? বা 3কে 6 দিয়ে কেটে দাও, কত হচ্ছে? 2 সমান রুট এক্স। এবারে কি করতে হবে না, উভয় পক্ষে বর্গ করতে হবে। এক্স এর মান চাই, তাহলে কি করো না, উভয় পক্ষে বর্গ করে পাই। লিখতে পারো, না লিখলেও চলে। উভয় পক্ষে বর্গ করে পাই। হলো।
বা এদিকে কত হচ্ছে 2 এর বর্গ 4, আর এদিকে রুট এক্স এর বর্গ কত বা এক্স। আমি কি বলতে পারি এক্স সমান 4। দেখো কি চেয়েছিল, এক্স এর মান নির্ণয় করি যখন ওয়াই এর মান 6। তাহলে আমার উত্তর কি, অতএব যখন ওয়াই এর মান 6 তখন এক্স এর মান 4। তখন ওয়াই সমান 6, তখন ওয়াই সমান 6, তখন সমান 4। আমার অ্যান্সার কমপ্লিট অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা কি 4-এর 1 শিখলাম, দেখলে কত সহজ অঙ্কটা হয়ে গেল। আমার প্রথম কাজ হচ্ছে যে কোন ভেদে আছে সেটা লিখতে হবে। তারপরের কাজ হচ্ছে কি না, এই ভেদে যে ভেদ ধ্রুবক, এই ভেদ ধ্রুবকের মান যে কন্ডিশন দেওয়া আছে, যেমন এখানে ওয়াই সমান 9, এক্স সমান 9, সেই কন্ডিশন কাজে লাগিয়ে আমাকে ভেদ ধ্রুবকের মান বের করতে হবে। তারপর ভেদ ধ্রুবকের মান চলে আসলে সেখান থেকে আমি 1 নম্বর সমীকরণে বসাবো। বসানোর পরে আমি একটা সমীকরণ পাবো। সেই সমীকরণে এবারে যার মান নির্ণয় করতে বলবে বা যে মানটা দেওয়া থাকবে সেটা বসাবো, বসিয়ে অন্যটার মান পাবো। দেখো পরের অঙ্কটাও ঠিক একই রকম হবে। 2 অধ্যায়ের অঙ্ক কি রয়েছে দেখো, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আর জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে রয়েছে। কি বলা আছে, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদ। দেখো এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে রয়েছে, আর এক্স ভেদ ওয়াই। আর কি বলেছে না, জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে রয়েছে। এক্স কি রয়েছে, জেড এর সাথে ব্যস্ত ভেদে রয়েছে। দেখো এখানে একজনের সঙ্গে সরল ভেদে রয়েছে, আরেকজনের সঙ্গে রয়েছে ব্যস্ত ভেদে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি না, আমরা যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করতে পারবো। যখন একজনের সঙ্গে সরল ভেদ ও একজনের সঙ্গে ব্যস্ত ভেদ আছে, তখন আমরা যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করতে পারবো। দেখো কি আসছে, প্রশ্ন অনুযায়ী যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে আমরা পাই কি না, এক্স ভেরিজাজ ওয়াই বাই জেড। দেখো কেন হয়েছে, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদ, ওই জন্য কি ওয়াই উপরে, আর এক্স জেড এর সঙ্গে কি রয়েছে, ব্যস্ত ভেদে রয়েছে, ওই জন্য ব্যস্ত ভেদের জন্য জেড নিচে। যার সঙ্গে সরল ভেদ রয়েছে সে উপরে, আর যার সঙ্গে ব্যস্ত ভেদ রয়েছে সে নিচে। আচ্ছা, এরপরে আমি কি বলেছি, আমাদের এখানে ভেদ সম্পর্ক নির্ণয় হয়ে গেল। এরপরে আমার কি ধরতে হবে না, ভেদ ধ্রুবক ধরতে হবে। কি, আমাকে ভেরিজাজকে সরিয়ে কি করতে হবে, সমান চিহ্ন আর কে আনতে হবে, তাই তো। তার জন্য দেখো আমি কি করছি, প্রশ্ন অনুযায়ী হয়ে গেল। অতএব এক্স সমান কে ইন্টু ওয়াই বাই জেড। দেখো এই ভেরিজা চিহ্ন সরিয়ে সমান আর কে দিলাম, বোঝা গেল। আর কি লিখতে বলেছে আমি, এটাকে আমি কি কত নম্বর দেবো না, এটাকে আমি দেবো 1 নম্বর। আর এখানে কি লিখতে হবে, এ একটি অশূন্য ভেদ ধ্রুবক। এটা কিন্তু ভুললে চলবে না, যেখানেই তোমরা কে আনবে সঙ্গে সঙ্গে একটি অশূন্য ভেদ ধ্রুবক কথাটা লিখবে। এবার আমি কি বলেছি না, কে এর মান নির্ণয় করতে হবে। এইখানে কে এর মান নির্ণয় করার জন্য এক্স ওয়াই আর জেড এর মান লাগবে। দেখো কোশ্চেনে দেওয়া আছে, দেখো কি ওয়াই সমান 4, জেড সমান 5 হলে এক্স সমান 3 হয়। যখন ওয়াই সমান 4 ও জেড সমান 5, এক্স সমান 3, 1 নম্বর সমীকরণে এক্স সমান 3, ওয়াই সমান 4, জেড সমান 5 বসিয়ে পাই। কি পাই দেখো, কি বসাবো না, এক্স এর মান 3, এক্স এর মান 3 হলো, কে কে রইলো, ওয়াই এর মান কত 4, আর জেড এর মান কত না 5। এখান থেকে আমার কে এর মান বের করতে হবে। বা বা কি বললাম, দেখো 5টা কি হবে না, এদিকে গুণ হয়ে যাবে আমাদের নিয়ম অনুযায়ী। 3 ইন্টু 5 সমান কে ইন্টু 4 মানে কত না 4k। এবার কি হলো না, 4kটা এদিকে আনলাম, ওদিকে কত হলো 5 3 কত 15, বোঝা গেল। তারপরে লাইনে কি হবে, কে সমান 4টাকে ভাগ করে দেব, 15/4 হলো। কে এর মান পেলাম 15/4। এবার কে এর মান আমরা 1 নম্বর পাবো। এবারে কে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কি পাচ্ছি না, এক্স সমান 15/4 ওয়াই বাই জেড, বোঝা গেল। এবার দেখো আমাকে এক্স এর মান বের করতে বলেছে, ওয়াই আর জেড এর মান বসানো আছে, তো এইটাকে আমরা কি দিলাম না 2 নম্বর সমীকরণ। এবারে কি লিখবো না, 2 নম্বর সমীকরণে ওয়াই সমান 16 ও জেড সমান 30 বসিয়ে পাই। বসে কি পাচ্ছি দেখো, এক্স থাকলো 15/4 যেমন ছিল তেমন থাকলো, কি হলো না ওয়াই এর মান 16,
পরে 16 আর জেড এর মান কত না 30। দেখো 30 বসিয়ে দিলাম। এবারে কাটাকাটি করো, 4 কত না 4 এর 16। আচ্ছা 4কে 30 দিয়ে কাটবে? কাটবে না। আচ্ছা 30কে 15 আর 30 কাটবে, দেখো 5 3 15, 5 6 30। আর কি কাটবে? 3 দুগুণে 6। আর কি কাটবে? 2 দুগুণে 4। হলো। শেষ পর্যন্ত কি হলো? উপরে থাকলো কত না 2। এক্স এর মান কত হলো না 2। বুঝতে পারলে কি চাইছে? y সমান 16 জেড সমান 30 হলে এক্স এর মান হিসাব করি। লিখবো যে উত্তর, উত্তর কি লিখবো না, যখন y সমান 16, যখন y সমান 16 ও জেড সমান 30, তখন x সমান 2। তাহলে আমরা অঙ্কটা কমপ্লিটলি করলাম। তোমরা যদি অঙ্কটা কমপ্লিটলি এভাবে লেখো তাহলে তোমরা পরীক্ষায় ফুল মার্কস পাবে। এবং এ যে একটি অসন্ন ভেদ ধ্রুবক এটা সবসময় উল্লেখ করতে ভুলবে না। আচ্ছা পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্ক কি রয়েছে দেখো, একই রকমই হবে, কোনো সমস্যা নেই, তোমরা করতে পারবে নিজে নিজে। তাও আমি বলছি, দেখো কি বলা আছে, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে। তার মানে কি, এক ভেদ জাস্ট ওয়াই সরল ভেদ, এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদ আছে। ব্যস্ত ভেদ মানে কি? ব্যস্ত ভেদ মানে উপরে 1 থাকবে, তার নিচে থাকবে কত না জেড। হলো। দেখো কি লিখতে পারি আমরা, প্রশ্ন অনুযায়ী এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদ ও জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তার মানে কি, এক্স যৌগিক, এক্স ওয়াই ও জেড এর সঙ্গে যৌগিক ভেদে আছে। তো প্রশ্ন অনুযায়ী যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী আমরা কি পাই, এক্স ভেদে চার্জ ওয়াই বাই জেড। বোঝা গেল? একটা কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে কি আনতে হবে আমাদেরকে, ভেদে চার্জ রাখলে চলবে না, তো আমাদের ভেদ ধ্রুবক আনতে হবে। অতএব এক্স সমান এ ইন্টু ওয়াই বাই জেড। এটা কত নম্বর দেবো আমরা? 1 নম্বর দেবো। কি লিখবো? এ অশূন্য ভেদ ধ্রুবক। বোঝা গেল? এটা লিখতেই হবে। এবারে আমাদের কাজ কি না, এই কে এর যে মান, এই কে এর মানটা বের করা। এর মান বের করার জন্য নিশ্চয়ই আমাদের এক্স ওয়াই জেড এর মান দেওয়া থাকবে। দেখো এক্স ওয়াই জেড এর মান কি দেওয়া আছে, ওয়াই সমান 5 জেড সমান 9 হলে এক্স সমান 1/6। এবার দেখো এবার লিখে দেই যে 1 নম্বর সমীকরণে ওয়াই সমান 5 জেড সমান 9 এক্স সমান 1/6 বসিয়ে পাই। তো কি পাই, কি বলা হচ্ছে, এক্স এর মান কত না 1/6। দেখো ভালো করে লক্ষ্য করো, এক্স এর মান 1/6, 5 কিন্তু নয়। আমরা ভুল করে প্রথম মানটাকে এক্স এর মান ধরে নিই, কিন্তু ওটা আমাদের ভুল হয়ে যায়। সবসময় লক্ষ্য করবে যে মানটা কি দেওয়া আছে। এক্স সমান 1/6। এবারে কে এর মান তো আমাদের বের করতে হবে। ওয়াই এর মান কত বলা আছে না 5, পরে 5, আর জেড এর মান কত বলা আছে 9। দেখো এবারে কি করব আমরা, কে এর মান বার করার জন্য কি করব, এদিকে 9টা গুণ করে দেব। তাহলে আমাদের 9 সমান 5k। এটা কেটে দাও, আর না কাটলেও চলে, কেটেই দিচ্ছি আমি। 3 দিকে 9, 3 দুগুণে 6, और 3 2 সমান 5k, और এর মান কত 3, 2 এর নিচে পাই। দেখো এই 5টা কোথায় আসবে, নিচে নেই। এবার দেখো আমরা কে এর মান পেলাম 3/10। এবার আমরা কি করব, আমরা করব কি না, 1 নম্বর সমীকরণে কে এর মান বসিয়ে পাই। কি পাচ্ছি, এক্স সমান এর মান কত হলো 3/10। 3/10 ইন্টু আমাদের কি রইলো, আগে থেকে ওয়াই বাই জেড ছিল, ওয়াই বাই জেড হলো। দেখো আমরা 2 নম্বর সমীকরণ পেলাম। এবারে দেখো আমাদের বলেছে এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি, এবং এইটাই হলো আমাদের কি না এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক। বলেছে কি না, এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। এটা এখানে ইহাই হলো এক্স ওয়াই জেড ও জেড এর মধ্যে সম্পর্ক। ইহাই হলো এক্স ওয়াই ও জেড এর মধ্যে সম্পর্ক। এক্স ওয়াই ও জেড এর মধ্যে সম্পর্ক, ঠিক আছে। এবার লক্ষ্য করো আমাদের কি বলেছে, ওয়াই সমান 6 ও জেড সমান 1/5 হলে এক্স এর মান হিসাব করি। যখন ওয়াই সমান 6 ও জেড সমান 1/5, 2 নং সমীকরণ থেকে পাই। 2 নং থেকে আমরা কি পাই, আমরা 2 নং থেকে কি পাই না, এক্স এর মান এক্স সমান কত 3/10 ছিল, ওয়াই এর মান কত উপরে 6, আর জেড এর মান কত না 1/5। আচ্ছা এবার দেখো 3/10 ইন্টু 6, 1/5 যদি থাকে ওটা উল্টে কত হবে 5।
যদি আমার দেখো ধরো উপরে আছে 1, তার নিচে আছে 1 এর 5, এটা মানে কি 1 থাকলো, এটা কি হবে না উল্টে যাবে, আর উপরে 5/1, বোঝা গেল? তো এখানে কি হচ্ছে, 6/1/5 ছিল, তো 6 থাকলো, 1/5 উল্টে কি হলো 5। এবার দেখো কাটাকাটি করো, 5 2 10, 2 3 6, এক্স এর মান কত হলো, 3 × 3 9, লিখে দেবো। অতএব নির্ণয় এক্স এর মান 9। অতএব নির্ণয় এক্স এর মান 9। আমাদের এই 3 অঙ্কটা হয়ে গেল। থ্যাংকস ফর ওয়াচিং। তোমরা দ্য ম্যাথ ক্লাসরুম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট ও শেয়ার করবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের 13.5-এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করাবো। যদি তোমরা কিছু বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব।